প্রথমে তো দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদেরকে সম্প্রচার করার জন্য, পাশাপাশি আপনারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন। সেই জন্য আমরা বাংলাদেশ মানবিক পার্টি থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আমাদের একটা স্লোগান আছে, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আসলে আমরা যদি ভালো মানুষ না হই, ভালো দেশ হবে না। আর ভালো দেশ না হলে ভালো রাষ্ট্র আসলে কি বা পুরো বিশ্ব গঠন করা আসলে আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব না। তো এই জন্য আমাদের ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখেছি বিভিন্ন দল, গোত্র বা বিভিন্ন অনেকগুলা রাজনৈতিক দল আছেন, সবাই মিলেই কাজ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সব দলেরই তো একটা নৈতিক আদর্শ থাকে। তা আমরা এই আদর্শটুকু আসলে কতটুকু বহন করি, এটা আমাদের খুবই জরুরি। তা আদর্শ বহন করতে হলে আসলে প্রত্যেক কিছুতে একটা সত্য ন্যায় থাকে, সত্য ন্যায় প্রতিষ্ঠিত হওয়াটাই সমাজে খুবই জরুরি। আর সমাজের এখন বর্তমান যদি প্রেক্ষাপট চিন্তা করেন, 99% চাচ্ছে কিন্তু ভালো মানুষ, ভালো দেশ হোক। এই 99%-এর উপরে তো আমরা কেউ না, আমরা সবাই 99%-এর মধ্যেই আছি। বাকি হয়তো 1% বা সামান্য পার্সেন্ট চাচ্ছে আসলে যাদের মধ্যে নেগেটিভিটি আছে। তা আমরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসে একটা সৎ ভাবনার, একদম ভালো ভাবনার বাংলাদেশ আমরা আগামীতে চাচ্ছি, এবং আমরা শুধু চাচ্ছি না, এটা পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছে। তো সেই জন্য একটা মানবিক বিশ্ব গড়া আসলে আমাদের কি নৈতিক এটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। এখন বর্তমান আমরা চাচ্ছি আগামীতে বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র হবে। এই মানবিক রাষ্ট্র আগামী বিশ্বের দরবারে রোল মডেল হবে আগামী দিনের বাংলাদেশ। একটা জিনিস করণীয়, জিনিসটা আমরা বারবারই বলছি, এই আপনি যদি কোনো জিনিসের যদি সঠিক এবং স্বচ্ছতা, ক্রিস্টাল পানির মতো যদি স্বচ্ছতা মেনটেন না করেন, আদৌ কখনো ভালো কিছু করা সম্ভব না। কোনো রকম গোজামিল দিয়ে আপনি একটা যে কোনো একটা কিছু করে ফেলতে পারেন, বাট এটা আমার মনে হয় না এটা লং টাইম সাস্টেইন হবে। এটা কিছুদিন পরে আবার ভগগুড়ের মতো এটা ভেঙে পড়বে। তো সেইভাবে আমার মনে হয় এটা একটা ভালো লং টাইম চিন্তা নিয়ে পরিবর্তনশীল জায়গায় এনে তারপরে এটাকে পরিবর্তন করা উচিত। আসলে জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন বা আরো অন্যান্য দল আছে, সবারই আছে। তা আমরা আসলে কার সাথে জোট করছি, কার সাথে জোট করছি না, এটা এখন বিষয় না। আমরা আসলে কার চিন্তা ভাবনা ভালো, আর কে আসলে দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করবেন, তো সেই চিন্তা করেই আমরা কিন্তু কাজ করব, আমরা পরে ডিসিশন নিব। আমি বারবারই একটা জিনিস বলছি, আপনাকে স্বচ্ছতায় জায়গায় আসতে হবে। যেভাবে হোক, আপনি স্বচ্ছ না হলে আপনি কখনো স্বচ্ছ দেশ হবে না। তো সুতরাং যেভাবে ভোট হোক না কেন, সেটা ওপেন আসতে হবে। আর এখন তো ডিজিটাল রোগ, আপনি চাইলে ওপেন করেন, কোনো জড়তার দরকার নাই। ডিজিটাল ক্যামেরা বসায়, ডিজিটাল আপনি প্ল্যাটফর্ম বসায় ওপেন ভোট দেন, জনগণকে ওপেন দিয়ে দেন, এবং ওপেন সেখানে আমাদের প্রশাসন, আমাদের তো আর্মি আছে, বিজিবি আছে, পুলিশ আছে, তারপরে আরো অন্যান্য প্রশাসন আছে, তারা চাইলে এটা ওপেন করা সম্ভব। দলমল নির্বিশেষে চাইলে এটা সম্ভব। এটা একদম ওপেন হওয়া উচিত। এটা আসলে ক্লোজ ডোরে কোনো ভোট না হওয়া উচিত। এটা চাইলে কিন্তু সম্ভব। এটা সংস্কার, আসলে সংস্কার চাইলে যে কোনো মুহূর্তে সম্ভব, যদি কারো সদ ইচ্ছা থাকেন। সেই ক্ষেত্রে আমাদের সরকারের যেহেতু সদ ইচ্ছা আছেন, উনি চাইলে সংস্কার করতে পারেন। আর উনি চাইলে যদি সদ ইচ্ছা না থাকে সংস্কার নাও করতে পারেন। কিন্তু দেশ জাতিকে যদি সংস্কার করা না হয়, দেশ জাতি কোন দিকে যাবে সেটা তো বুঝতে হবে। তো যে কারণে সংস্কার হওয়াটা খুবই কি জরুরি।